নমস্কার বন্ধুরা, আপনার জীবনে এক মুহূর্তের মধ্যে পরিবর্তন আনবে গীতার এই উপায়গুলি। গীতা হলো সম্পূর্ণ জীবনের দর্শন এবং যে ব্যক্তি এর অনুসরণ করে সে শ্রেষ্ঠ হয়ে ওঠে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা চিরকাল একই রকম থাকে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলি আজও সত্য এবং মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয়। যদি কেউ গীতার উপদেশগুলিকে জীবনে গ্রহণ করে তবে সে উন্নতির সাথে খ্যাতিও লাভ করে। যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশে বলেছিলেন যে মানুষের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা চিরকাল একই রকম থাকে না, পরিস্থিতি পরিবর্তিত হয়। তাই মানুষকে কখনো সাহস হারানো উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ঈশ্বর কখনো কোনো ব্যক্তির সাথে অবিচার করে না, শুধু তাকে সেইটুকুই দেন ঈশ্বর যতটুকুর সে যোগ্য। গীতার অন্য এক উপদেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এই পৃথিবীতে কেউ কারো সঙ্গ দেয় না। এখানে তোমাকে নিজেই লড়াই করতে হবে এবং নিজেই সব কিছু বুঝতে হবে। মানুষ যা চায় তা হতে পারে যদি সে বিশ্বাস নিয়ে সেই বিষয়ে চিন্তা করে। মানুষ প্রত্যেক জিনিসের উপর নিজের অধিকার পেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের ভাগ্য আমাদের অতীতের কর্মের ফল। যেমন আজ আমরা যে কর্ম করছি তা আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। তাই আমাদের সবসময় ভালো কর্ম করতে হবে যাতে আমাদের ভালো ফল পাওয়া যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের ঋণী এবং বিশ্বস্ত থাকুন যারা আপনার খারাপ সময়ে আপনাকে সাহায্য করেছে। কর্ণ নিজের পরিণতির কথা জানতেন, কিন্তু বন্ধুর প্রতি তার দায়িত্ব পালন করাই প্রধান ছিল। সবসময় ভয় পেয়ে থাকো কেন? ভয় পাওয়ার দরকার নেই। সর্বোচ্চ ভয় কি? মৃত্যু। কিন্তু মৃত্যুকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। মৃত্যু হলো ক্ষণস্থায়ী জিনিসের সাথে ঘটতে থাকা একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। তুমি সাধারণ মানুষ হয়েও মৃত্যুকে ভয় পাচ্ছ। সেই সৈনিকের কথা ভাবো যে প্রতিদিন সীমান্তে দাঁড়িয়ে মৃত্যুকে চ্যালেঞ্জ দেয়। সে মরতে ভয় পায় না, কারণ সে জানে তার দেহ ক্ষণস্থায়ী, কিন্তু দেশের সুরক্ষা স্থায়ী। এই জজবা কখনো মরে না। একবার ভাবো, যদি তোমার মন এবং হৃদয় থেকে মৃত্যু ভয় চলে যায় তাহলে জীবন কত সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে। একবার সন্দেহ দূর করে দেখো। তোমার বন্ধুদের উপর খোলা মনে বিশ্বাস রাখো। ভাবো যে তোমার প্রিয়জনেরা তোমার মঙ্গল চায়। বিশ্বাস করলে বিশ্বাস পাবে, আর সন্দেহ করলে তেমনই ফল পাবে। কারণ মানুষ যেভাবে ক্রমাগত চিন্তা করে তার ফলও সেভাবেই ঘটে। ভগবদ্গীতায় লেখা আছে, সব কিছু একসঙ্গে ভাবলে ফল পেতে সময় লাগবে, যা তোমাকে হতাশ করবে। প্রতিটি জিনিসের একটি সময় থাকে। ভগবদ্গীতা বলে, আমার লাভ, আমার টাকা, আমার আপনজন, এই চিন্তা নিয়ে সবাই বিরক্ত হয়। তুমি কি শ্বাস নেওয়ার সময়ও চিন্তা করে নাও? যদি আত্মা স্বার্থপর হয়ে যায় তাহলে তা তোমার শরীর ছেড়ে অন্য ভালো কোনো শরীরে চলে যাবে। তাই স্বার্থপরতা ছেড়ে বড় মনের পরিচয় দাও। অন্যকে সাহায্য করে দেখো। তোমার আত্মা সুখী, এবং সুখী আত্মার চেয়ে বড় কিছুই আর এই পৃথিবীতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধে মানুষের যুক্তির ক্ষমতা হারিয়ে যায়। সে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না। যদি তোমার সঙ্গেও এমন কিছু ঘটছে তাহলে এর আসল কারণ হলো তোমার রাগ। যদি কোথাও মনোমালিন্য থাকে তাহলে শান্ত মনে ভাবো, প্রতিটি সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কারো ভুলে একেবারে উত্তেজিত হওয়ার পরিবর্তে কিছুক্ষণ শান্ত থাকো এবং ভাবো তুমি তার জায়গায় থাকলে কি করতে। আসলে রাগ তোমাকে ব্যর্থতা এবং ধ্বংসের প্রান্তে নিয়ে যায়
এবং এমন পরিস্থিতি তৈরি করে যে তুমি নিজেই ঝাঁপিয়ে পড়ো। কাজ মন দিয়ে করো এবং যতটা সময়ে তা সম্পন্ন হওয়া উচিত ততটা সময়ে করো। সফলতা অবশ্যই আসবে। কোনো কাজকে ভয় করা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত আমরা ভয়ের কারণে কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারব না। কখনো কোনো কাজকে ভয় করা উচিত নয় এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, তবেই জীবন সফল হতে পারে। মৃত্যুকে নিয়ে শোক করা উচিত নয়। মানুষ তার কর্ম অনুসারে জন্ম নেয় এবং তার কর্মের ফল ভোগ করার পর তার নির্দিষ্ট সময় শেষ হলে মৃত্যু হয়, যা চিরন্তন সত্য। তাকে মেনে নেওয়া উচিত এবং তার জন্য দুঃখ করা উচিত নয়। গীতায় লেখা আছে, মৃত্যুর পর কেবল দেহ ধ্বংস হয়, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা পুরানো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। গরুড় পুরাণে মোট 84 লক্ষ জন্মের কথা বলা হয়েছে। সবচেয়ে উত্তম জন্ম হলো মানুষের। গরুড় পুরাণে কর্ম অনুসারে জন্ম নেওয়ার জন্মের কথা বলা হয়েছে, অর্থাৎ মৃত্যুর পর আপনার জন্ম কোন যোনিতে হবে তা আগে থেকেই নির্ধারিত। কারণ আপনি আপনার জীবনে যেভাবে কর্ম করবেন, মৃত্যুর পর সেভাবেই আপনার পরবর্তী জন্ম হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই পূজা, কর্মই ভক্তি, তাই কর্মকে পুরো মনোযোগ দিয়ে করা উচিত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের অস্থির হওয়া তার স্বভাব। মনে রেখো, তুমি পূর্ণ মানুষ, বুদ্ধি, সংযম এবং দক্ষতায় ভরা মানুষ। তোমার মন যখন কাকের মতো বিভিন্ন বিষয়ে অস্থির করতে থাকে, তখন তোমার মনকেও ভালোবাসা দিয়ে বোঝাও এবং শান্ত করো। নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি কখনো নিজের ক্ষতি হতে দেবে না। নমস্কার।